হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার আগেই বলি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাবছেন আজকে কি রেসিপি শেয়ার করবে? এটা আবার কি দেখাচ্ছে রে বাবা, মটরশুঁটি নাকি? না না, এটা মটরশুঁটি নয়, এটা হচ্ছে এক ধরনের বেগুন, মানে জঙ্গলের বেগুন যাকে বলে। আমি যেহেতু এখন মেঘালয়ে থাকি, তাই আমি এটা আগে কোনো দিন দেখিনি। এখানে এসে আমি প্রথম এটা মানে দেখলামও আর খেলামও প্রথম আর কি। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম খাওয়া হবে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, এটা আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এর ভেতরটা পুরোটাই বেগুনের যেরকম বীজ থাকে সেরকমই, শুধু এর টেস্টটা একটু আলাদা। এর টেস্টটা একটু তেতো আছে, কিন্তু আবার উচ্ছের মতন অতটা তেতোও নয়, হালকা তেতো আছে। আমি এগুলো সবগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এটা বানাতে আমার কী কী লাগে দেখে নিই। আমি এখানে একটা আদা রসুন গ্রেট করে নিয়েছি অল্প, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়ন দিব, আর দেব আর গ্রেট করা আদা রসুনটা। একটু সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাও যখন আমার অল্প ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা টমেটোটা। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা মানে বলতে পারেন আর কি, মানে বেগুনের ভাজাও বলতে পারেন বা মশলাও বলতে পারেন আর কি মানে। আর আমি সাথে টমেটোটা যেহেতু দিয়েছি, আমি তার সাথে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা আমার নরম হয়ে গেলেই এর মধ্যে আমি অল্প ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা আর বেগুন ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমি পুরো রান্নাটাই করছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। আমি 10 মিনিট পর দেখলাম, আমার দেখুন বেগুনটা প্রায় 50%-এরও বেশি হয়ে গেছে, কেননা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে স্বাদের জন্য অল্প চিনি দেব, যেহেতু এটা একটু হালকা তেতো ভাব আছে, তার জন্য আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এই পুরো রান্নাটা আমি একটুও জল ব্যবহার করিনি, পুরো রেডি হয়ে গেছে এটা আমার। আমি গ্যাসটাকে অফ করে আমি এটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এটাকে আমি সার্ভ করব। আমি যখন রেসিপিটা প্রথমবার ট্রাই করলাম, আমি বুঝতে পারলাম না রেসিপিটার আমার কী নাম দেওয়া যাবে। তারপরে ভাবলাম ওটা মশলা বেগুন বা বলতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর যেটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, আমি নামাবার পরে আমি এটা অল্প লেবুর রস দিয়ে দিলাম, যে লেবুর রসটা দেওয়ার ফলে স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। আপনারা যদি এই ধরনের বেগুন আগে কোথাও দেখে থাকেন বা খেয়ে থাকেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, সবাই খুব ভালো থাকবে।